আমি শুধু বাড়ি যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু গো হোম। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, গো হোম অর্থ বাড়ি যেতে। আই জাস্ট ওয়ান্ট টু গো হোম। আমি শুধু বাড়ি যেতে চাই। আমাকে এখন তাকে থামাতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু স্টপ হিম নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু স্টপ অর্থ থামাতে হবে, হিম অর্থ তাকে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু স্টপ হিম নাও। আমাকে এখন তাকে থামাতে হবে। আমাকে কিছু একটা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড টু ডু সামথিং। এখানে আই অর্থ আমাকে, নিড টু ডু অর্থ কিছু করতে হবে, সামথিং অর্থ কিছু। আই নিড টু ডু সামথিং, আমাকে কিছু একটা করতে হবে। দয়া করে গাড়ি থামান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ স্টপ দ্য কার। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্টপ অর্থ থামানো, কার অর্থ গাড়ি। প্লিজ স্টপ দ্য কার, দয়া করে গাড়ি থামান। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইয়োর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইয়োর অ্যাড্রেস? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স্টে অ্যাট মিরপুর 1। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। আই স্টে অ্যাট মিরপুর 1। মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু রান হেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, রান অর্থ দৌড়াতে, হেয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট টু রান হেয়ার, আমি এখানে দৌড়াতে চাই। আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, আমি আজ খুব খুশি। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি? এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, টু টেল অর্থ বলতে, মি অর্থ আমাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি? তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I don't want to go now. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to go অর্থ যেতে, now অর্থ এখন। I don't want to go now. আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let's enjoy this rain. এখানে let's অর্থ চলো বা আসুন, enjoy অর্থ উপভোগ করি, this অর্থ এই, rain অর্থ বৃষ্টি। Let's enjoy this rain. আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This is my company. এখানে this অর্থ এই, my অর্থ আমার, company অর্থ কোম্পানি। This is my company. এই আমার কোম্পানি। সে এখনো এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why is he still here? এখানে why অর্থ কেন, he অর্থ সে, still অর্থ এখনো, here অর্থ এখানে। Why is he still here? সে এখনো এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't need him anymore. এখানে I অর্থ আমার, don't need অর্থ দরকার নাই, him অর্থ তাকে, anymore অর্থ আর। I don't need him anymore. আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried a lot for him. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, a lot অর্থ অনেক, for him অর্থ তার জন্য। I cried a lot for him. আমি তার জন্য অনেক কেঁদেছি। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। When will you come home? তুমি কখন বাসায় আসবে? তুমি কি কোথাও যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you going somewhere? এখানে are you অর্থ তুমি কি, going অর্থ যাচ্ছ, somewhere অর্থ কোথাও। Are you going somewhere? তুমি কি কোথাও যাচ্ছ? আমি কি তোমার সাথে যোগ দিতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I join you? এখানে can I অর্থ আমি কি পারি, join অর্থ যোগ দিতে, you অর্থ তোমার। Can I join you? আমি কি তোমার সাথে যোগ দিতে পারি? আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am waiting for you outside. এখানে I অর্থ আমি, waiting অর্থ অপেক্ষা করছি, for you অর্থ তোমার জন্য, outside অর্থ বাইরে। I am waiting for you outside. আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমাকে দুঃখিত দেখতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot see you sad. এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, see অর্থ দেখা, you অর্থ তোমাকে, sad অর্থ দুঃখিত। I cannot see you sad. আমি তোমাকে দুঃখিত দেখতে পারি না। তুমি আমার সাথে তোমার সমস্যা শেয়ার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can share your problem with me. এখানে you can অর্থ তুমি পারো, share অর্থ শেয়ার করতে, your problem অর্থ তোমার সমস্যা, with me অর্থ আমার সাথে। You can share your problem with me. তুমি আমার সাথে তোমার সমস্যা শেয়ার করতে পারো। আমরা একজন ডাক্তার দেখাতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We are going to see a doctor. এখানে we অর্থ আমরা, going অর্থ যাচ্ছি, to see অর্থ দেখাতে, a doctor অর্থ একজন ডাক্তার। We are going to see a doctor. আমরা একজন ডাক্তার দেখাতে যাচ্ছি। আমি এখানে অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait here. এখানে I অর্থ আমি, wait অর্থ অপেক্ষা করা, will wait অর্থ অপেক্ষা করব, here অর্থ এখানে। I will wait here. আমি এখানে অপেক্ষা করব। তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They can come back anytime. এখানে they অর্থ তারা, can অর্থ পারে, come back অর্থ ফিরে আসতে, anytime অর্থ যে কোনো সময়।
দে ক্যান কাম ব্যাক এনি টাইম। তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। আমাকে দ্রুত কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ডু সামথিং কুইকলি। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, সামথিং অর্থ কিছু, কুইকলি অর্থ দ্রুত। আই হ্যাভ টু ডু সামথিং কুইকলি। আমাকে দ্রুত কিছু করতে হবে। কেউ এখানে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সামওয়ান ইজ কামিং হিয়ার। এখানে সামওয়ান অর্থ কেউ, কামিং অর্থ আসছে, হিয়ার অর্থ এখানে। সামওয়ান ইজ কামিং হিয়ার। কেউ এখানে আসছে। আমি এটা মেনে নিতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট অ্যাকসেপ্ট ইট। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, অ্যাকসেপ্ট অর্থ মেনে নিতে, ইট অর্থ এটা। আই ক্যান নট অ্যাকসেপ্ট ইট। আমি এটা মেনে নিতে পারছি না। আমি তোমাকে কখনো ত্যাগ করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নেভার লিভ ইউ। এখানে আই অর্থ আমি, নেভার লিভ অর্থ কখনো ত্যাগ করব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নেভার লিভ ইউ। আমি তোমাকে কখনো ত্যাগ করব না। আমি একা থাকতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট স্টে অ্যালোন। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, স্টে অর্থ থাকতে, অ্যালোন অর্থ একা। আই ক্যান নট স্টে অ্যালোন। আমি একা থাকতে পারি না। আমি কারোর সাথে দেখা করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু মিট এনিওয়ান। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু মিট অর্থ দেখা করতে, এনিওয়ান অর্থ কারোর সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু মিট এনিওয়ান। আমি কারোর সাথে দেখা করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি। দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট ফোর্স ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট ফোর্স অর্থ জোর করব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফোর্স ইউ। আমি তোমাকে জোর করব না। আমরা কিছুই করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডিড নট ডু এনিথিং। এখানে উই অর্থ আমরা, ডিড নট ডু অর্থ করিনি, এনিথিং অর্থ কিছুই। উই ডিড নট ডু এনিথিং। আমরা কিছুই করিনি। আমি তোমার সাথে কথা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট টকিং টু ইউ। এখানে আই অর্থ আমি, নট টকিং অর্থ কথা বলছি না, টু ইউ অর্থ তোমার সাথে। আই অ্যাম নট টকিং টু ইউ। আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সাথে প্রতারণা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট চিট অন ইউ। এখানে আই অর্থ আমি, নট চিট অর্থ প্রতারণা করিনি, অন ইউ অর্থ তোমার সাথে। আই ডিড নট চিট অন ইউ। আমি তোমার সাথে প্রতারণা করিনি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি মিক্সড সামথিং ইন মাই কফি। এখানে শি অর্থ সে, মিক্সড অর্থ মিশ্রিত করেছে, সামথিং অর্থ কিছু, মাই কফি অর্থ আমার কফিতে। শি মিক্সড সামথিং ইন মাই কফি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। আমরা বসে কথা বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান সিট অ্যান্ড টক। এখানে উই অর্থ আমরা, ক্যান অর্থ পারে, সিট অর্থ বসে, অ্যান্ড অর্থ এবং, টক অর্থ কথা বলতে। উই ক্যান সিট অ্যান্ড টক। আমরা বসে কথা বলতে পারি। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ চিনি, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে। আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। আমি সেখানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে।
I want to go there. আমি সেখানে যেতে চাই। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to see him. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, see অর্থ দেখা, him অর্থ তাকে। I want to see him. আমি তাকে দেখতে চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will try our best. এখানে we অর্থ আমরা, will try অর্থ চেষ্টা করব, our best অর্থ আমাদের যথাসাধ্য। We will try our best. আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাকে দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can see him. এখানে you অর্থ তুমি বা আপনি, can অর্থ পারেন, see অর্থ দেখা, him অর্থ তাকে। You can see him. আপনি তাকে দেখতে পারেন। কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে But he cannot talk right now. এখানে but অর্থ কিন্তু, he cannot অর্থ তিনি পারবে না, talk অর্থ কথা বলতে, right now অর্থ এখন। But he cannot talk right now. কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have to wait outside. এখানে we অর্থ আমাদের, have to অর্থ করতে হবে, wait অর্থ অপেক্ষা, outside অর্থ বাহিরে। We have to wait outside. আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। তার বিশ্রাম প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He needs rest. এখানে he অর্থ তার, needs অর্থ প্রয়োজন, rest অর্থ বিশ্রাম। He needs rest. তার বিশ্রাম প্রয়োজন। আমাদের বাইরে অপেক্ষা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We should wait outside. এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, wait অর্থ অপেক্ষা করা, outside অর্থ বাইরে। We should wait outside. আমাদের বাইরে অপেক্ষা করা উচিত। আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will complete my plan. এখানে I অর্থ আমি, will complete অর্থ সম্পূর্ণ করব, my plan অর্থ আমার পরিকল্পনা। I will complete my plan. আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এইখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not good. এখানে my অর্থ আমার, body অর্থ শরীর, not অর্থ না, good অর্থ ভালো। My body is not good. আমার শরীর ভালো না। আজ আমি চলে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Today I want to leave. এখানে today অর্থ আজ, I অর্থ আমি, want অর্থ চাই, to leave অর্থ চলে যেতে। Today I want to leave. আজ আমি চলে যেতে চাই। আজ আমাকে বিরতি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me break today. এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, break অর্থ বিরতি, today অর্থ আজ। Give me break today. আজ আমাকে বিরতি দিন। হে প্রিয়, জলদি এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Oh dear, come quickly. এখানে oh dear অর্থ হে প্রিয়, come অর্থ আসা, quickly অর্থ জলদি। Oh dear, come quickly. হে প্রিয়, জলদি এসো। তুমি কেন আসো না?
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডোন্ট ইউ কাম। এখানে হোয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। হোয়াই ডোন্ট ইউ কাম, তুমি কেন আসো না? আমি এটা ছেড়ে যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, লিভ অর্থ ছেড়ে যেতে, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট, আমি এটা ছেড়ে যেতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্যারেন্টস লাভ মি আ লট। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, লাভ অর্থ ভালোবাসেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি আ লট, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। তারা শুধু আমার সুখ চায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। এখানে দে অর্থ তারা, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চায়, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস, তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মিসবিহেভ উইথ দ্যাম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দ্যাম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দ্যাম, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে God will not forgive me। এখানে God অর্থ ঈশ্বর, will not forgive অর্থ ক্ষমা করবেন না, me অর্থ আমাকে। God will not forgive me, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমি তাদের আর কষ্ট দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not hurt them anymore। এখানে I অর্থ আমি, hurt অর্থ কষ্ট দেওয়া, will not hurt অর্থ কষ্ট দেব না, them অর্থ তাদের, anymore অর্থ আর। I will not hurt them anymore, আমি তাদের আর কষ্ট দেব না। দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি এভরিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম হিয়ার অর্থ এখানে আসুন, অ্যান্ড অর্থ এবং, সি এভরিথিং অর্থ সব কিছু দেখুন। প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি এভরিথিং, দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। তারা খারাপ মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ব্যাড পিপল। এখানে দে অর্থ তারা, ব্যাড অর্থ খারাপ, পিপল অর্থ মানুষ। দে আর ব্যাড পিপল, তারা খারাপ মানুষ। আমি সব বুঝতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে, এভরিথিং অর্থ সব। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সব বুঝতে পারি।